নমস্কার, আমি অলোক বিশ্বাস। আপনারা দেখছেন সত্যের পথে। বাঙালি উদ্বাস্তুদের জন্য উত্তরপ্রদেশ সরকার একটি বড় ঘোষণা করলেন। বাঙালি উদ্বাস্তুদের বিনামূল্যে জমি, ঘর, নাগরিক সুবিধা দেবেন যোগী সরকার। নাগরিকত্ব সংশোধনীয় আইন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোলো উত্তরপ্রদেশ সরকার। সে রাজ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের জন্য বড় ঘোষণা করলেন। ধর্মীয় নিপীড়নের কারণে পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে ভারতে এসেছেন সেই সব পরিবারের এবার উত্তরপ্রদেশ সরকার বিনামূল্যে বসতজমি ও সরকারি আবাসনের সুবিধা দেবেন। প্রথম পর্যায়ে 50,000 উদ্বাস্তু পরিবারকে জমি ও ঘরের ব্যবস্থা করছেন যোগী সরকার। এই প্রকল্পের প্রথম ধাপে রাজ্যের 6টি জেলা ওই সংখ্যক উদ্বাস্তু পরিবারকে জমি ও পাট্টা দেয়া হবে। যাদের নামে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার তালিকা আছে এবং যারা দীর্ঘদিন ধরে বাস করছেন তারা অগ্রগতিকার ভিত্তিতে এই সুবিধা পাবে। সরকারি সূত্রে জানা গেছে প্রত্যেক পরিবারকে 500 থেকে 1000 স্কোয়ার ফিট জমি দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে পাকা ঘরের ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্যকেন্দ্র ও স্কুলের সুবিধা থাকবে। এই নিয়ে যোগী সরকারের সাফ কথা, ঐতিহাসিক অবিচার সংশোধনের সময় এসেছে। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী লখনৌর এক সরকারি অনুষ্ঠানে বলেছেন, দেশভাগ, দাঙ্গা এবং ধর্মীয় নিপীড়নের কারণে লক্ষ লক্ষ হিন্দু উদ্বাস্তু হয়ে ভারতে এসেছেন, কিন্তু এতদিন তারা কোনো স্থায়ী অধিকার পায়নি। আমরা তাদের সম্মানের জীবন দিতে চাই। এটা কোনো অনুগ্রহ নয়, এটা ন্যায় বিচার। তিনি আরও বলেন, ভারতের হিন্দুদের প্রকৃত মাতৃভূমি, যারা তাদের পূর্বপুরুষদের স্মৃতি হারিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছে, তাদের মাথা গোঁজার ঠাঁই দেওয়া আমাদের দায়িত্ব। যোগীর এই পদক্ষেপ সিএর বাস্তবায়নের প্রস্তুতি বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ সিএর বাস্তবায়নের আগাম রূপরেখা। 2019 সালে সংসদে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টানরা ভারতের নাগরিকত্ব পেতে পারেন। উত্তরপ্রদেশ ইতিমধ্যে সিএর কার্যকর করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। যদিও রাজ্য প্রশাসন এখনও আনুষ্ঠানিকভাবে সিএ নিয়ে কিছু ঘোষণা করেনি, তবে জমি দেওয়ার এই সিদ্ধান্তকে বহু উদ্বাস্তু পরিবার স্বাগত জানিয়েছে। বাংলা উদ্বাস্তু কল্যাণ সমিতির সভাপতি তপন কুমার বসু বলেন, বহু বছর ধরে আমরা সরকারের কাছে জমির অধিকার চাইছিলাম। পশ্চিমবঙ্গ সরকার আমাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করলেও জমি কোনো বৈধতা দেয়নি। যোগী সরকার আমাদের দাবি মেনে নিয়ে সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই কৃতজ্ঞতার বিষয়। তিনি আরও জানান, বহু বাঙালি উদ্বাস্তু পরিবার এখনও কলোনি, রেললাইন বা খালপাড়ের ঝুপড়িতে থাকে। তাদের স্থায়ী জমি ও সরকারি ঘর পেলে সামাজিক নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে। রাজনৈতিক মহল মনে করছে এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ, আসাম, মহারাষ্ট্র, দিল্লি ও গুজরাটের মতো উদ্বাস্তু অধ্যুষিত রাজ্যগুলোর জন্য একটি উদাহরণ তৈরি করতে পারে, যেখানে উদ্বাস্তু হিন্দুরা দীর্ঘদিন ধরে ভূমির বৈধতা ও নাগরিক সুরক্ষার দাবি করে আসছে। যোগী আদিত্যনাথ এই পদক্ষেপ রাজনৈতিক বিচক্ষণের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় বলে মনে করছেন বিভিন্ন হিন্দু উদ্বাস্তু সংগঠনগুলির একটি বড় অংশ। আপনারা দেখলেন সত্যের পথে। আমি অলোক বিশ্বাস, সর্বদাই আপনাদের সামনে।